মনা দিয়ে উঠে পড়েছে দেখতেই পাচ্ছি। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটু ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, আওয়াজই পাচ্ছে, জামা কাপড় কাচ্ছে, বাসন মাজা হয়ে গেছে, কাজ শেষের দিকে ঘর ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে। আর আমরা ওটা ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো রান্নাঘরে চা করতে যাবো, চা খাবো। কালকে তো রাত্রিরে কিছু খেতে পারিনি, বলে না পেটটা ভার হয়ে গেছিলো। এখন একটু চা দিয়ে লুচি আছে, লুচি খাবো। আজকে আমাদের ব্রেকফাস্ট তাই হবে। সরি। আর আমার হাজব্যান্ডের উপর দেবো, আর ছেলেকে এখনও তুলিনি, ছেলে শুয়ে আছে, থাক একটু পরে তুলবো। আজকে ওয়েদারটা বেশ সকাল থেকে বৃষ্টি হয়েছে, ভোরের দিকে মনে হয় দেখি রাস্তাঘাট সব ভেজা। তো এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এরকম ওয়েদার থাকলে ভালো হলো, এত গরম পড়েছিল, ওরে বাপরে বাপ, টেকা যাচ্ছে না। এখন জানি না কতদিন এরকম ঠান্ডা ঠান্ডা থাকবে, তো থাকলেই ভালো সত্যি কথা বলতে। আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে। রবিবারে তো জানেন সব কাজ বাজ আমার বেশি থাকে, একটু চাদর চেঞ্জ করা, বালিশের ঘর চেঞ্জ করা, এইসব করবো, সব করে করবো। তো আগে আমি যাই রান্নাঘরে গিয়ে, চাটা করে চাটা খাই, খিদে পেয়ে গেছে এখন। কালকে থেকে সেই আমার ছেলেকে 8:30 পৌনে 9টা নাগাদ খাইয়েছিলাম। ওই তখন 2টো লুচি খেয়েছিলাম, তারপরে ওই রাত্রিরে একটা আম আর 2টো মিষ্টি খেয়েছি, ব্যাস ওই খেয়েই শুয়ে পড়েছি। তো এখন খিদে পাচ্ছে, এখন একটু খাই, করে জলখাবারটাও হয়ে যাবে একেবারে। তা আমি তাই জলখাবার পরে আর খাই না, কারণ পরে যদি একটু বেলা করে খাই আর দুপুরে ভাত কিছু খেতে পারি না। তো তার জন্য এই সময়টাই বিস্কুট বা কিছু খেয়ে নিই, তাহলে তাদের হয়ে যায় আমার ব্রেকফাস্ট। তো চলুন এখন রান্নাঘরে গিয়ে চাটা খাই, আমি আবার পরে আসছি। চলুন, চা করতে চলে এসেছি। এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের লুচিটা বের করে রেখেছি খাবো বলে। আর এখানে নতুন করে দুধ চা দিতেও বসিয়ে দিয়েছি। আর ওই যে মাসি কাজ করছে। তো চলুন আগে চাটা ফুটুক। আর ওয়েদার ঠিক আছে, ওয়েদার এখন হালকা হালকা রোদ্দুর আভা দিচ্ছে, কিন্তু তাও অতটা রোদ্দুর ওঠেনি। ওই যে চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে। চলুন চাটা ঢেলে নিয়ে চাটা খাওয়ার জন্য। মাসির ওই একটু কাঁচা হয়ে গেছে, এবার মুছামুছি করলেই হয়ে যাবে। এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে, রবিবারের সকালের ব্রেকফাস্ট এটা। আর এদিকে হোক এটা, ততক্ষণ দুধটা কমিয়ে দিয়ে যাই। সেরকম আগে চাটা গরম গরম খেয়ে নিই, তারপরে প্রচুর কাজ। ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি, উঠে বসে রয়েছে, এখনও দাঁত মাজেনি। আর চাদরটা চেঞ্জ করবো। আর এদিকে দেখেছেন প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হবে। তো ওইদিকে জামা কাপড়গুলো ভাগ্যিস তুলে নিয়েছিলাম, যা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যদি না তুলতাম, ভেবেছিলাম তুলবো না, যে একটুখানি বৃষ্টি পড়ছে হয়তো কমে যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তো ভাগ্যিস তুলে নিয়ে মেলে দিয়েছি বলে তাও এইদিকে আমার জামা কাপড়গুলো বেঁচে গেছে। আর এই ঘরে আমাদের বিছানার চাদরও চেঞ্জ করা হয়ে গেছে। আর ছেলে টিভি দেখবে বলে বায়না করছে যে টিভি, কিন্তু আমরা চালাতে দিচ্ছি না, কারণ কি বিদ্যুৎ চমকাচ্ছে, তার জন্য। ছেলেকে দুধও দিয়ে দিয়েছি, শুধু বালিশের ঘরগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। আর এইদিকে জলটাও চালিয়ে দিলাম, জলটাও শেষ হয়ে গেছিলো। তো আর এদিকে এবার আজকে রান্নাবান্নার অতটা চাপ নেই বলে তাড়া নেই, যে আমার যেহেতু আজকে আলু সেদ্ধ ভাত করব তার জন্য। আর জলখাবার তো দেখিয়ে দিয়েছি সকালবেলা, যেহেতু আমরা লুচি খেয়েছি চা দিয়ে। আর এদিকে আমার বালিশের ঘরগুলো সব পরানো হয়ে গেছে। তো এখানে বৃষ্টিটা এখনও পড়ছে, বেশ ভালো মুষলধারে বৃষ্টি পড়ছে, ভালো হয়ে চলে এসেছি আলু কাটতে। আজকে এমনি আর কিছু রান্নাবান্না করছি না, তো আজকে আলু সেদ্ধ ভাত খাবো। আর ওই আগেকার দিনের সেই বাটাটা করেছিলাম, পটল বাটা, তো ওইটা হলেই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা বাটা পছন্দ করে না, তার জন্যই একটু আলু সেদ্ধ করা। তো আলু সেদ্ধ 3টে আলু দিচ্ছি ছোটো ছোটো, তেলেই হয়ে যাবে। এমনি কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখবো। আমার হাজব্যান্ডেরটা তো জানেন, তেল দিয়ে ও মাখা খায় না, এমনি শুধু খায়, ওর নাকি তেল দিয়ে খেলে অম্বল হয়ে যায়। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাকবে। আর ওইদিকে আমি প্রেশার কুকারে 3-4টে সিটি দেবো, তাহলে ওই যে বাটাটা বের করেছি। তো এখন 12টা 15 বাজে। তো চলুন, সব কাজ সারা হয়ে গেছে। বাবাকে আজ থ্যাংক ইউ। ফাদার্স ডেতে ছেলে বাবাকে কি দিল? দিয়েছে তো, বলো যা। তুমি সবসময় তো ক্যাডবেরি খাও, ক্যাডবেরি ছাড়া এবার একটু নোনতা খাও। তুমি তো পছন্দ করো, দুটোই পছন্দ করো তুমি, সেই জন্যই দিয়েছে। থ্যাংক ইউ। প্রণাম করো পাপাকে। ওরে বাবা রে, ওরে বাবা। এই চলো এবার খেতে দেবে, চলো খাও, খেয়ে নাও। আজকে দুপুরের খাবার আলু সেদ্ধ আর এই পটল বাটা। আজকে দুপুরে বেশ সিম্পল খাবার। আর ঘি দিয়েছে এখানে, সবাইকেই ঘি দিয়েছি। এখানে ঘি আছে, নুন আছে, সব দিয়ে দিয়েছি। তো চলুন, এখন বাজে হচ্ছে 2:10। তো খাওয়া দাওয়া সেরে নিই, তো পরে আবার আসছি আমি। ছেলে একাই খাবে,
তো চলো, কেমন খেলি দুপুরে? ভালো লেগেছে? পাপার সাথে যে কোথায় যাবি? কোথায় যাবি? কেন কেন? কোন পুজো? জগন্নাথ দেবের। কেন? এক কথায় শুয়ে শুয়ে হয়েছে। দুবেলা ভাত ভালো খেয়েছো? কি কি খেলে? বাটা কি বাটা? পটল বাটা আর আলু সেদ্ধ। কোনটা বেশি ভালো খেলে? আমি জানি তো, বাটাটা আগে ভালো খেতিস তো তুই, এখন খাস না কেন রে? কেন ভালো লাগে না কেন? এত ঝাল ঝাল কি সুন্দর করেছি, তুই তো খুব ভালোবাসিস। অরুচি হয়ে গেছে? আমি তো অনেক দিন পর করলাম রে, তুই যে বলছিস অরুচি হয়ে যায়। আরেকজনকে দেখুন নাক ডাকছে কীরকম। ঠিক আছে চ। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও মোটামুটি 2:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো বসে একটু কিছু কাজ ছিল মোবাইলে, সেগুলো করছিলাম। তারপরে জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম, তো বৃষ্টি পড়ছে বলে তুলে ফেললাম। তো আবার দিলাম একটু রোদ্দুর দেখে, এখন আবার দেখছি মেঘলা মেঘলা করেছে, আবার মনে হচ্ছে গিয়ে তুলতে হবে। নাহলে সারাদিনে জামা কাপড় তো শোকাবে না। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের জিন্সের প্যান্টটা এত মোটা, মানে এত জিন্সের প্যান্টের ভেতরে বোতাম টোতাম দিয়ে এত কাজ, পকেট টকেট দিয়ে দিয়েছে, সেগুলো শোকাতে মনে হয় 2 দিন লেগে যায়। আপনার যদি রোদও থাকে তাহলেও একদিনে শোকায় না। যেমন আগের জিন্সের প্যান্টগুলো কি একদিনে শুকিয়ে যেত, অত মানে পকেট ছিল না, সেই জন্য ভেজা জিনিসটাও কম ছিল, তো মানে কম থাকতো। কিন্তু এখন যেটা কিনেছে নতুন প্যান্ট দুটো, সেই দুটো হচ্ছে একদম পুরো কী হয়েছে, বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি পড়ছে? আচ্ছা, তো সেই জন্য খুব মানে প্রবলেম হয়ে যায়, 2 দিন লেগে যায়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, 3-4 দিনের ধাক্কা। তো যাই হোক, আপাতত এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা আমার বলছে তো গঙ্গার ঘাট মানে গঙ্গার জল আনতে যাবে, শুনলেন তো। এবার যদি এরকম বৃষ্টি পড়ে তো মনে হয় না যেতে পারবে বলে। ছেলেকে তো নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে আমার হাজব্যান্ড হয়তো অটো করে চলে যাবে। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে ওইদিকে আছে, তৈরি হয়ে ফুচকা আসছে। আমার ছেলে দেখলে এই যে দেখছে, ওই যে পাপা এখন স্কুটি বার করবে, ওই যে যাবে এবার। আমার হাজব্যান্ডের মাথায় হেলমেটটা নতুন কিনেছে, টাটা। হেলমেটটা একদম নষ্ট হয়ে গেছিলো যখন স্কুটিটা প্রথম কিনে, তখন থেকে চলছে, 4-5 বছর হয়ে গেছে। তারপরে এটা কিনলো, এই 2 দিন আগে কিনলো। যাক, গঙ্গার ঘাটে যাচ্ছে জল আনতে, তারপরে রাত্রির খাবারটাও নিয়ে আসবে। আমার ছেলেটাকেও বললাম নিয়ে যাও তাহলে, বলে চল, তাই গেল। চলুন পরে আস। ছেলে আর আমার হাজব্যান্ড আমি বললাম আগেই যে এতে গেছে, গঙ্গার জল আনতে গেছে, তো তাই চলে গেছে গঙ্গার ঘাটে। তো দেখছেন কত লোক এসছে, আজকে রবিবার না, তো সবাই ছুটি আজকে বাড়ি, সবাই যেন বেরিয়েছে ঘুরতে। আর ওয়েদারটাও আজকে বেশ বৃষ্টি হয়েছে, সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল, খুব একটা আজকে গরম তো আছেই, কিন্তু সেই যে মানে পুরানো গরমটা সেটা হালকা একটু কমেছে আমার মনে হয়। তো যাই হোক, এখানে আকাশটা এত ভালো লাগছে, আর সূর্যের ওইটুকুনি জায়গা দেখে সূর্যের আলোটা মানে এর মধ্যে পড়েছে, মানে গঙ্গাতে এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ছবির মতো শুধু আঁকা। তো যাই হোক, এইদিকে আমার হাজব্যান্ড জল আনতে চলে গেছে, দেখতেই পাচ্ছেন গঙ্গায় গিয়ে। আমার ছেলের খুব ইচ্ছে ছিল একটু গঙ্গায় নামবে বলে, কিন্তু আমার হাজব্যান্ড রিস্ক নিল না, কারণ কি ও জল তুলছে, তারপরে আমার ছেলে মানে একটু ভয় পায়, তো বুঝতেই তো পারছেন, মানে পড়ে টোড়ে যদি যায় পুরোপুরি কেলেঙ্কারি হয়ে যাবে। তো সেই জন্য ওকে আর নামতে দেয়নি, ওই ওপর থেকে জল তুলে নিয়েছে নিচ থেকে। আর আজকে কিন্তু গঙ্গায় কিন্তু ভাটা ছিল না, জোয়ার ছিল। ভগবানের আশীর্বাদে আমরা যতবারই জল আনি তো ততবারই কিন্তু জোয়ারই থাকে। তো এটা আমার বাবা মা, আমার মানে দিদা, ঠাকুমা শুনেছি বলতে যে এই নাকি ভালো, নাকি জোয়ারের থেকে জল তুলে নিয়ে এসে ঠাকুরের কাজে লাগানো নাকি ভালো হয়। তো জানি না। তো ঠিক আছে চলুন, এইদিকে চলে গেছে হচ্ছে আমাদের মামাবাড়ি পাড়া সেই রেস্টুরেন্টে, যেখান থেকে খাই, ধীরেন কেবিন। আমার ছেলে তুলছে, তো খুবই মানে খাবার খুবই ভালো। আর এত অনেক দিন পর আমাদের এখানে গিয়ে খাওয়া হলো, আর এখন তো আর যাওয়াও হয় না আর খাওয়াও হয় না। তো চলুন, ছেলেকে খেতে দিয়ে দিলাম আজকে আমাদের মামাবাড়ির পাড়ার দোকান থেকে, ধীরেন কেবিন থেকে রাত্রিরের খাবার। এই মোগলাই পরোটা সব হাফ হাফ, গোটা নয়, কাটলেট, তারপরে ফিশ চপ, একটা ভেজিটেবিল চপ, আর ওর আরেকটা কি, ওটা হচ্ছে ফিশ পকোড়া। এইটা যে এত খেতে ভালো, খেয়ে দেখ বাবা কেমন খেতে। এটা সব থেকে বেশি সুন্দর, এটা খেতে লাগে আমার বেশি ভালো লাগে ফিশ চপ। ঠিক আছে তাই খাও চলো। আমার হাজব্যান্ড গেছে কাজের জন্য, আসলেও আমি আরও খাবো। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড আজকে
তাও 9:30টায় ঢুকেছে। তো আমাদের বাজারঘাট করা ছিল, তারপর তো এমনি ওর কাজ ছিল সেটা করে, তারপরে তো গঙ্গার দুবার করে বেরিয়েছে। আমার ছেলেকে নিয়ে একবার বিকেলবেলা বেরোলো, দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে একেবারে জল মানে গঙ্গার জল নিয়ে খাবার নিয়ে এসে রেখে আবার বেরিয়ে তখন কটা হবে, বেরিয়েছে তখন 6:45 হবে বেরোলো, আবার এসছে হচ্ছে 9:30। তখন কাজবাজ করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে একটু বসে ওই ঘরে বসে মোবাইল টোবাইল ঘাঁটছিলাম। তো করে এবারে সব কাজবাজ সারা হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো হয়ে গেছে অনেকক্ষণ, চালও ভিজিয়ে দিয়েছি। কালকে একটু একদম সিম্পল রান্না করব, ডাল ভাত করবো, কারণ আজকে উল্টো পাল্টা সব রাত্রিরে খাওয়া হয়েছে তাই। তো ঠিক আছে, চল ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।